হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের কাছে নিয়ে এসেছি আমি একটা রেসিপির ভিডিও। তো দেখে তো নিশ্চয়ই বুঝতে পারছো কোন রেসিপির কথা বলছি। এটা কিন্তু পুলি পিঠে, মানে আমার মা কিভাবে দুধ পুলি বানাবে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো তোমরা দেখতে থাকো। তো এখানে কিন্তু কড়াইতে অল্প করে জল দিয়ে দেওয়া হয়েছে আর অল্প কিন্তু একটু ঘি দিয়ে দেওয়া হয়েছে। ওটা আর তোমাদেরকে আর দেখায়নি। তো এটা কিন্তু একটু গরম হলেই কিন্তু এর মধ্যে অল্প অল্প করে চালের গুঁড়োটা দিয়ে দেওয়া হবে। তো চালের গুঁড়োটা দেওয়ার পরে যতটুকু পরিমাণ মানে দেওয়া হবে ততটুকুই কিন্তু দেওয়া হবে। এটাকে বেশ একটা আটা মাখার মতন করে নিতে হবে আর কি। তো এটাকে একটুখানি বেশ এখন জাল দিয়ে দিয়ে মানে বেশ একটা আটার মণ্ড টাইপ করে নেওয়া হবে। আর দেখো বলতে বলতে কিন্তু একদম রেডিও হয়ে গেছে আর বেশ ভালোও হয়েছে। আর ঘি দেওয়া হয়েছে দেখেই কিন্তু আটকাচ্ছে না। তো এখন কিন্তু একটা থালার মধ্যে অল্প একটুখানি ঘি নিয়ে নেব। এটা কিন্তু একটু একটু করে নিয়ে মাখতে হবে আর কি। যেরকম আমরা আটা মাখি আর কি, সেভাবে করে কিন্তু এটাকে মেখে নেওয়া হবে। আর যতক্ষণ ঠান্ডা না হচ্ছে তখন তো মাখা যাবে না, এখন তো যেহেতু গরম। আর দেখো ঠান্ডা কিন্তু অনেকটাই হয়ে আসছে। এখন কিন্তু এই ঘিটা দিয়ে এটাকে মেখে নেওয়া হবে। আর দেখো মা কিন্তু এটাকে এখন ভালো করে মেখে নেবে। যেভাবে আমরা আটা মাখি সেভাবেই কিন্তু এটাকে মেখে নিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। তো এটাইও কিন্তু অল্প অল্প করে লেচি কেটে কেটে এটা দিয়ে বানানো হবে। আর দুধ পুলি পিঠে কিন্তু কার কার ভালো লাগে অবশ্যই জানিও, আমার কিন্তু ভীষণ ভালো লাগে। আর এই দেখো বলতে বলতে কিন্তু একদম রেডি মাখা। তো এটাকে কিন্তু মানে রেডি করা হবে। আর এদিকে কিন্তু দেখো নারকেলের যে পুরটা যেটা ভরা হবে ওর মধ্যে, সেটা কিন্তু আর তোমাদের সাথে শেয়ার করিনি। এটা কিন্তু আমাদের আগেই রেডি করে রেখেছিলাম। তো রেডি করে রেখেছিলাম বলে একটু সুবিধা হয়েছিল। আর এখন এই দেখো আটার লেচি কেটে নিয়েছে। আর এটা কিন্তু এখন অল্প অল্প করে একটু গোল করে নিয়ে একটা মানে যেরকম করে আলু পরোটা বানাই আমরা, সেভাবে কিন্তু একটা তৈরি করে নিতে হবে পুরের মতন। আর এই নারকেলের পুরটা কিন্তু ওর মধ্যে দিয়ে তারপরে যে যেরকম করে তোমরা ডিজাইন করতে পারো সেরকম ডিজাইন দিতে পারো। তো আমার মা কিন্তু খুব সিম্পল একটা ডিজাইন দিয়েছে, এখানে খুব একটা বেশি করেনি। আর পরেরগুলো কিন্তু একটু ডিজাইন করা হয়েছে আর কি। তো এইভাবে কিন্তু পুরটা দেওয়ার পরে মুড়ে নিয়ে আস্তে আস্তে করে নেড়ে তারপরে তোমার একটু হালকা হাত দিয়ে প্রেশার দিয়ে কিন্তু ডিজাইনটাকে তৈরি করতে হবে। দেখতে ঠিক মোমো মতন লাগে কিন্তু একদম। আর অনেকেই আছে এটা কিন্তু ভাপা পিঠেও করে আর দুধ পুলিও বানায়। তো ভাপা পিঠেও কিন্তু খেতে খুব ভালো লাগে। আমি কিন্তু সর্বানিধির যে ভিডিও দেখেছি আর কি, সর্বানিধির ভিডিওতেও কিন্তু আমি দুধ পুলি বানানোর রেসিপিটা দেখেছিলাম। উনিও কিন্তু ভীষণ ভালো বানিয়েছিলেন দুধ পুলি রেসিপিটা। দুরকম পিঠে বানিয়েছিল, দুধ পুলি আর ভাপা পিঠে। আমার ভীষণ ভালো লেগেছিলো। ওনার হাতে রান্না এমনিও খুব ভালো। আমি ওনার সম্পূর্ণ ভিডিও খুব ভালো করে দেখি, আমি ভীষণ ভালো লাগে দেখতে। তো এইভাবে কিন্তু একটা একটা করে এইভাবেই কিন্তু আমাদেরকে বানিয়ে নেওয়া হবে। আর জিনিসটা কিন্তু দেখতেও বেশি ভালো লাগে আর খেতেও কিন্তু খুব সুন্দর লাগে। তো চলো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো কীভাবে বানানো হচ্ছে। তো এখানে কিন্তু অনেকগুলোই বানানো হয়ে গেছে আর তোমাদেরকে ভাবলাম এই ডিজাইনটা একটু কাছ থেকে দেখাই। তো আমি কিন্তু ভিডিওটা একটু কাছ থেকে করছিলাম আর খুব সিম্পল ডিজাইন, কিন্তু দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে। দেখতেই পারছো বেশ ভালো লাগছে, আমার ভীষণ ভালো লাগছিলো ডিজাইনটা দেখে। তো ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই। তো এই পিঠেটা কিন্তু খুব সুন্দর যত্ন সহকারে বানাতে হয়, যাতে সবগুলো যাতে ভালোভাবে মানে খুলে না যায় আর কি দুধের মধ্যে দেওয়ার পরে। তাই জন্যই কিন্তু খুব সুন্দর করে আস্তে আস্তে করে বানানো হচ্ছিলো। তো দেখতে দেখো কত সুন্দর লাগছে। তো এখানে কিন্তু অল্প করে চুষিও কাটা হবে। এখানে কিন্তু দু রকম পিঠেই করছি। প্রথমে কিন্তু এক রকমের করার কথা ছিল, তো পরে ভাবলাম যে না, একটু চুষিও করে নেওয়া হোক। তো এখানে মা একটুখানি কয়েকটা বাকি ছিল লিচি করা আর কি পুলির জন্য, তো সেগুলো মা করছিল। তো আমি এখানে মাকে একটু হাতে হাতে হেল্প করে দিচ্ছিলাম, চুষি কেটে দিচ্ছিলাম। তো এই একই দুধের মধ্যে কিন্তু চুষিও দেওয়া হবে, পুলিও দেওয়া হবে।
তো এখানে কিন্তু চুলোতে কিন্তু কড়াই বসিয়ে দেওয়া হয়েছে, কড়াই গরম হয়ে গেছে, এখন কিন্তু দুধটা দিয়ে দেওয়া হয়েছে। তো যতটুকু পরিমাণে আমাদের দুধ লাগবে ততটুকুই দেওয়া হয়েছে এখানটায়। তো যে যেরকম বানাবে আর কি সেরকম পরিমাণে দুধ দিবে তোমরা। তো আমরা এখানে যতটুকু বানাচ্ছি ততটুকু পরিমাণে দুধ দিয়েছি। তো দুধটাকে কিন্তু একটু ঘন করে আনতে হবে, আর ঘন দুধেই কিন্তু এটা দিতে হবে। এটা কিন্তু দুধ যত ঘন হবে তত কিন্তু খেতেও সুন্দর হয়। আর দেখো এর মধ্যে কিন্তু আমরা 2 রকম দিয়ে করব আর কি, চিনিও দেবো, গুঁড়ো দেবো। তো দুধটা একটু হালকা ঘন হয়ে আসছে, তো তাই জন্য অল্প পরিমাণে এখানে চিনি দেওয়া হলো। তো চিনি অল্প দেওয়ার পরে যখন লাস্টে একটু গুড় দেওয়া হবে, সেই জন্য কিন্তু সেভাবে আন্দাজ মতনই চিনিটা দেওয়া হলো। তো এখন কিন্তু দুধ একদম ঘন হয়ে গেছে, আর এখন কিন্তু মা এই কুলিগুলোকে আস্তে আস্তে এর মধ্যে দিয়ে দিচ্ছে। তো কুলি পিঠেগুলো যখন একটু শক্ত হয়ে আসবে তখনই কিন্তু চুষিগুলো দেওয়া হবে, যেহেতু চুষিগুলো এখন যদি সাথে সাথে দিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে, মানে ভেঙে যাবে। তো এটাকে একটু দেওয়ার পরেই কিন্তু একটু শক্ত হয়ে আসলে ওটা দেওয়া হবে। আর দেখো দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে, আর এগুলো কিন্তু দুধের মধ্যে দেওয়ার পরে কিন্তু একটু শক্তও হয়ে আসবে। আর আর সবগুলো এখন দেওয়া হয়ে গেলে পরে একটু যখন শক্ত হয়ে আসার পরেই কিন্তু ওটা দেওয়া হবে। আর দেখো কী সুন্দর লাগছে দেখতে, আর শক্ত হয়ে আসছে। তো এখন কিন্তু আমরা এই যে চুষিটা যে কেটে রেখেছিলাম, এই চুষিটাও কিন্তু এর মধ্যে দিয়ে দেব। আর চুষিটা দেখো সঙ্গে সঙ্গে বানানো হয়েছে, দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে। তো চুষিটাকে আর শুকায়নি, কাঁচায় মানে বানানোর পরেই সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছি। আর দুধের মধ্যে 2 রকম পিঠে দিয়েই করা হচ্ছে। তো এটা কিন্তু আরেকটু দুধ মানে ঘন হওয়ার জন্য, মানে যত এটা কিন্তু ঘন হবে, ক্রিমি ক্রিমি ভাব আসবে, তত কিন্তু খেতে কিন্তু বেশি ভালো লাগে। তো তার জন্য কিন্তু এখানে আরেকটা জিনিস দেবো, যেটা তোমাদেরকে একটু পরে দেখাবো। তো চলো তোমরা দেখো কি দিচ্ছি এর মধ্যে। তো একটা বাটির মধ্যে করে অল্প একটু দুধ উঠিয়ে রেখেছিলাম, তো ওর মধ্যে না অল্প একটু গুঁড়ো দুধ মিলিয়ে দেবো। তো গুঁড়ো দুধ দিলেও কিন্তু বেশ ঘনও হয়, আর খেতেও কিন্তু খুব ভালো লাগে। আমি কিন্তু সর্বানিধির ভিডিওতেও দেখেছিলাম, উনি যখন বানিয়েছিলেন তখন কিন্তু উনি গুঁড়ো দুধ অ্যাড করেছিলেন। তোমরা কেউ চাইলে কিন্তু এখানে কনডেন্স মিল্কও দিতে পারো, অনেকেই দেয় কনডেন্স মিল্ক। তো আমার হাতের কাছে যেটা ছিল আমরা কিন্তু সেটাই দিয়েছি। তো দুধটাকে কিন্তু একটা চামচের সাহায্যে ভালো করে একটু ঘন ঘন করে নিতে হবে, তারপরে কিন্তু ওই দুধ পুলির মধ্যে এটা দিয়ে দেবো আর কি। তা এতে হবে কি, মানে দুধটা একটু ঘনও হবে, আর খেতে কিন্তু একটা অন্যরকম স্বাদই হবে। এমনি তো গুড় দেওয়া হবে, আর শীতের সময় তো গুড়ের পায়েস খেতে ভীষণ ভালো লাগে। সে যেটাতেই তুমি গুড় দাও না কেন, পুলি পিঠেতেও গুড় দিলে কিন্তু অনেক সুন্দর লাগে খেতে। তো এখন কিন্তু এটা এর মধ্যে দিয়ে দেবো দুধটা, আর একটুখানি পরেই কিন্তু এটা নামিয়ে নেব। আর আমার মা কিন্তু কড়াইতে মানে আগুনে বসিয়ে রাখা অবস্থাতেই কিন্তু গুড় দেয় না, অনেক সময় হয় কি গুড়টা কেটে যায়। তাই জন্য মা কিন্তু করে কি, মানে চুলা থেকে নামিয়ে হালকা একটু উষুম হয়ে আসলেই কিন্তু গুড়টা দিয়ে দেবে। তো এখন দেখো আমাদের কিন্তু গুড়টা এখন দিয়ে দেওয়া হবে, আর অল্প অল্প করে গুড় কিন্তু সব জায়গাতেই দিয়ে নেড়ে নেওয়া হবে। আর গুড়টা দেওয়ার পরে কিন্তু কালারটা কিন্তু অপূর্ব লাগছিল দেখতে। আর খেজুরের গুড়, এখন তো শীতের সময় খেজুরের গুড় দিয়ে পায়েস খেতে ভীষণই ভালো লাগে। আমার তো খুব ভালো লাগে খেজুরের গুড়ের পায়েস আর কি। তো এভাবে কিন্তু সব জায়গাতেই ছড়িয়ে দেওয়ার পরে মানে খুন্তির সাহায্যে ভালো করে নেড়ে নিতে হবে। আর দেখো আস্তে আস্তে করে মা কিন্তু নেড়ে নিচ্ছে, আর সম্পূর্ণ গুড় কিন্তু একটু পরেই কালারটা সম্পূর্ণ জায়গায় ছড়িয়ে যাবে। আর কালারটা দেখতে এতটাই সুন্দর লাগছে, তোমাদেরকে একটু পরেই দেখাবো যে কত সুন্দর লাগছে কালারটা দেখতে। তো চলো তোমাদেরকে দেখাই। তো দেখো কালারটা কত সুন্দর হয়েছে, আর খেতে কিন্তু অপূর্ব হয়েছিল। আর তোমাদের কার কার এরকম দুধ পুলি আর চুষির পিঠে ভালো লাগে অবশ্যই জানাবে। তো ভিডিওটা কিন্তু আর বেশি বড় করলাম না, এইটুকুই রাখলাম। ভিডিওটা তোমাদের কার কার ভালো লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানাবে। আর খুব তাড়াতাড়ি কিন্তু নতুন ভিডিও নিয়েও চলে আসবো। তো চলো টাটা, বাই বাই, ভালো থেকো তোমরা।